নদী পারে অবৈধ নির্মাণ। এবার নকশালবাড়িতে নদীর চরে নির্মাণ। নদীর পারে জমি দখল করে কংক্রিটে পিলার তৈরি করা হচ্ছে। দেখুন ছবিটা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, নকশালবাড়ি, যেখানে নদীর চর, আর সেই নদীর চরের মধ্যে অবৈধ নির্মাণ হচ্ছে, একেবারে কংক্রিটের পিলার দিচ্ছে। কিন্তু কিভাবে সম্ভব? প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে সম্ভব কংক্রিটের পিলার দেওয়া? দেখো, একেবারে এই গোটা ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ জানিয়েছে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতকে। মূলত একেবারে গায়ের জোর দেখিয়ে নদীর পাড়ে এভাবে কংক্রিটের পিলার নির্মাণ হচ্ছে, এবং যা নিয়ে রীতিমতো কিন্তু ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা চাইছেন নদীর স্বাভাবিক গতিকে কিন্তু পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে যদি এভাবে কংক্রিটের ওয়াল এই নদীর পাড়ে গঠিত হয়, তাহলে কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হবে, এবং যেভাবে তুমি জানো যে বিধ্বংসী রূপ ধারণ করে নদী, সেভাবে কিন্তু আগামী দিনে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। তেমনি নয়, অন্যদিকে কিন্তু যারা চাষিরা এই নদীর ওপর নির্ভরশীল, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তবে গোটা ঘটনায় নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অভিযোগের পর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে সেচ দপ্তরকে তারা কিন্তু জানাবে এই গোটা বিষয়টি নিয়ে। তবে স্থানীয় বাসিন্দারা চাইছেন এই কংক্রিটের যে নির্মাণ কাজ হচ্ছে তা পুরোপুরি বন্ধ করা হোক, নদীর যে স্বাভাবিক গতি তা যেন স্বাভাবিক ফিরে পায়, সেই দাবি কিন্তু তারা করছে। অপরদিকে অভিযুক্ত যিনি ব্যক্তি রয়েছেন, তিনি বলছেন তার জমিতেই তিনি করছেন, যদি তার করারই তাকে তিনি কেন নদীর জমিতে করবেন? প্রশাসন সমস্ত বিষয়টি খতিয়ে দেখুক, তার এই দাবি। বেশ, অর্থাৎ চর দখলের অভিযোগ খারিজ করছেন নির্মাণকারী। পাড়ার সবাই মিলে কমপ্লেনটা করা হয়েছে যে আমাদের নদীর এটা একটা ঘাট, ক্লাবের জায়গাটা, এটা ইচ্ছাসঙ্গ ক্লাব। তো ক্লাবের এই জায়গা থেকে আমাদের ঘাটটাকে বন্ধ করে দেওয়ার, মানে চওড়া করার জন্য নদীটাকে আমরা আবেদন করছি যে নদী চওড়াই ছিল, কিন্তু সেই নদীটাকে চাপানো হয়েছে। তো আমরা চাচ্ছি যে নদীটা যেরকম আছে সেরকমই থাকার দরকার আছে। তো আমরা কমপ্লেন জানিয়েছি। কাকে জানিয়ে? প্রধানকে জানানো হয়েছে। তো প্রধানের তরফ থেকে অনেক কাজ বন্ধ রাখছি। আমি তো নদীর পক্ষে যাই নাই তো কাটওয়াল করতে। এই নদীর জল টোটাল আমার জমির উপর দিয়ে গিয়ে আমার এক সাইড পুরো ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমার আশেপাশে সবাই গার্ডওয়াল দিয়েছে। আমি মহকুমা পরিষদ এবং বিডিও অফিসে অনেকবার আমি দরখাস্ত দিয়েছি এটা আমার এটা করে দেওয়ার জন্য, যেহেতু ওরা করে দেয় নাই, তার পরিপ্রেক্ষে আমি নিজের থেকে এটা আমার নিজের জায়গায় আমি করছি। এবার যারা অভিযোগ করেছে তাদের জায়গার কাগজপত্র নিয়ে আসতে বলেন, এখানে দাঁড়াইতে বলেন, আমার কাগজপত্র নিয়ে আমি দাঁড়াবো। আমারটা যদি ভুল থাকে, আমার যেখানে যাবো আমাকে ওখানে দিয়ে দেবে, যাদের যেখানে আছে ওখানে যেতে। রেকর্ড জায়গা না হলে আমাকে উচ্ছেদ করে দিবেন, আমাকে যেখানে পাঠাবে আমি ওখানে যাবো, আমার অসুবিধা নাই। তো গ্রামবাসীরা যে অভিযোগটা করেছে সেটা সঠিকই অনুমান করেছে ওনারা। গ্রামবাসীরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগপত্র জমা করেছে। সেই অভিযোগপত্রের ভিত্তিতে আমরা যে ভদ্রলোক কাজটা করছিলেন তাকে আমরা গিয়ে মানা করি, এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের কথা মতো উনি সেই কাজটা বন্ধ করে রাখে। কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তো আমাদের সবসময় সেখানে পাহারা দেওয়া সম্ভব না। আমরা বিষয়টি যেহেতু নদীর আছে, নদীর ব্যাপার, সেক্ষেত্রে আমরা এটি ইরিগেশন ডিপার্টমেন্টে আগামীকালই আমরা সোমবার দিনটা আমরা চিঠিটা ফরওয়ার্ড করব। কোনোভাবেই নদীতে অবৈধ নির্মাণ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বরদাস্ত করব না।